সাবুদানার পায়েস আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে সাবুদানা যে এত সুন্দর অন্যরকম সাবুদানার পায়েস বানানো যায় না দেখলে বিশ্বাস হবে না। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন পায়েস রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে করে ভেজে নিতে হবে। যে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। দেখেন সাবুদানার গুঁড়াগুলো আমি নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। লিকুইড মিল্কটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় নিতে হবে। সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য ডোটাকে রেডি করে নিয়েছি। আমি সাবুদানার যে সেমাইটা তৈরি করব আমি সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি অল্প করে ডো নিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু সবগুলা সেমাই আমি তৈরি করে নিব। এই সাবুদানার সেমাইয়ের পায়েসটা যে খেতে এত মজা হয়, একবার শুধু বাড়িতে যে বানিয়ে দেখুন, রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। মুখে লেগে থাকার মতো পায়েসের স্বাদ। আমি কিন্তু সবগুলো এভাবে লম্বালম্বি করে সেমাইটা তৈরি করে নিয়েছি। এখন সেমাইটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখেন ছোট করে নিচ্ছি। সবগুলো সেমাই কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর যে আমি পায়েসের জন্য 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, সেটা জাল করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি সামান্য করে লবণও দিয়ে দিয়েছিলাম। মিষ্টি খাবারের মধ্যে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে 2টা এলাচ দানা দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে সেমাইটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু জাল করে নিচ্ছি। এই সাবুদানার সেমাইয়ের পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই সাবুদানার সেমাইয়ের পায়েসটা। এটা খেতে কিন্তু আসলে অনেক টেস্টি। এই পায়েসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই সেমাইয়ের পায়েসটা। আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ডেকোরেশন করার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে এই সাবুদানার সেমাইয়ের পায়েসটা। এই সাবুদানার পায়েসটা কিন্তু বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে মেহমানদের পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আশা করছি আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।